গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও পুরো ভালো আছি। তো কাল গেছে তাতানের বার্থডে, তো আজ আমরা বাড়িতে সবাই ছিল, মা বাবা। তো আজকে আমরা সেই জন্য ঘুরতে যাচ্ছি, আর যাচ্ছি যেখানে সেখানে শুধু গরম জল। চলো পুরো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। চলো, ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে টোটোর কাছে, টোটো করেই যাবো। তো আমরা টোটোয় চেপে পড়েছি, আর এই যে প্রাকৃতিক ভিউগুলো দেখো, খুবই সুন্দর যাওয়ার পথে। আর দেখতে দেখতে যাচ্ছিলাম, আর নানা রকম গল্প হচ্ছিল। চলো, এই যে দেখো, বেশ ভালো লাগবে, গ্রাম্য পরিবেশ। তো অবশেষে হাজির বাবার ধাম। নিচে হয়েছে বাবার ধাম। তো এটা ছিল মেন গেট, মেন গেটের ভিতরেই তারপর বাবার ধাম। অনেকটা, বাবার মন্দিরটা অনেকটা দূর, আর বাবার মন্দির আর গেটের মাঝে মাঝে এই যে সব দোকানগুলো ছিল, বেশিরভাগই হোটেল। আর এই যে এখানে যেখানে গাড়িটা রাখবে সেখানে, এই যে এখানে গরম জলের ঘাট, এইদিকেই স্নানের জায়গা আছে ওই দিকটাতে। তো আমরা স্নান করার জায়গাতে ওখানে যাইনি। ওখানে যেতে গেলে সামান্য কিছু টিকিট নেয়। ছেলেদের স্নান করার আলাদা জায়গা, মেয়েদের স্নান করার আলাদা জায়গা আছে। খুবই সুন্দর, ভালো জায়গা। কিন্তু আমাদের মানে দেরিতে যেহেতু এসেছিলাম, সেহেতু ওই দিকটা ঘুরে দেখানো হলো না। তো আমরা এবার মন্দিরেই ডিরেক্ট যাবো আর কি, সেটাই ঠিক করেছিলাম। এই যে এইদিকেও একটা রাস্তা আছে, ওই যে সোজাই রাস্তা, দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, চূড়াটা আর কি। মহাদেব বসে আছেন, আর পাশে এই দুটো ষাঁড়। এই যে এদিকেও ঢোকা যায় সোজাই রাস্তা, আর ওইদিকে গেলে একটু ঘুরে ঘুরে যাওয়া হয়। তো চলো, পেছন দিকের আর কি গেট, এটা মেন গেট, সামনের দিকের এই দিকটা, তো পেছন দিকের গেটটা। তো চলো ওইদিকে ঘুরে দেখাই। সবাই ওই যে চাল ফেলেছে, চাল খেয়ে ভাত হয়ে অবস্থা। তো যেখানে এসছি সেখানে নামটা বলা হয়নি, আমরা এসছি বক্রেশ্বরে। তো এই যে ফুটন্ত জলের জায়গা একদম, যেটা দেখালাম সেটা ছিল প্রচণ্ড গরম একদম, ওই জলে কেউ নামিয়েই না। তো মানে নামবে কি, চাল ফেললেই সঙ্গে সঙ্গে আর কি ভাত হয়ে যাওয়ার মতো এরকম ফুটন্ত জল। তো যেখানে স্নান করা হয় সেই জলটা অতটা গরম না, শীতকালে এলে বেশ আরামই। আর এরকম গরম দিনে এলে তো মানে নামাই যাবে না, এতটাই গরম জল। তো আমরা বক্রেশ্বর এসেছিলাম, প্রথমে বলা হয়নি, বেড়াতে এসেছি এখানে। তো আমরা মন্দিরের পেছন দিকের গেটে আর কি চলে এসেছিলাম। আমি ঠিক জানি না এটা পেছন দিক না সামনে দিক, কিন্তু ঠিক মানে ঘুরে এলাম বলে আমি পেছন দিক বলেই মানে উল্লেখ করছি। তো আমরা সোজা যাচ্ছি এখন। তো এই যে সব মন্দির, এখানে গণেশ ঠাকুরের মন্দির। তো আমরা দাঁড়িয়ে মহিষামর্দিনী আর কি দর্শন করলাম। এই যে গেটটা বন্ধ করে দিল, কিছুক্ষণ পরে এলে হয়তো আর দর্শন হতো না। তো যাই হোক, দেখা হয়ে গেল। তারপর আমরা যাচ্ছি সোজাই বাবার মহাদেবের কাছে আর কি। তো এই যে, তো আমরা অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, যেখানে বাবা অবস্থান করছে সেখান থেকে আর কি। তো বাইরেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম, ওখানেই থেকেই আর কি প্রণাম করলাম।
তো যাই হোক আমরা পুজো প্রণাম করে আর কি যে এদিকে এলাম একে। তো এখানে জলটা আবদ্ধ করা রয়েছে, আর দেখো বেশ ঘেরাও করে রাখা হয়েছে, আর ঘন্টা, আর চারিদিকে শুধু ঘন্টা বাঁধা আছে। তো এই জলটা ওই যে বাবা নিয়ে এলে একটু মাথায় ঠেকালাম, আর ওই যে মা তাতান ওকে দিচ্ছে। তো তারপরে এই যে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আর ওকে ওই যে ঘন্টা বাজানোর জন্য ওর বাবা তুলে দিল। তো তারপর যাই হোক আমরা অন্যদিকে এসেছিলাম, মানে মন্দিরের মধ্যেই অনেকটা এলাকা জুড়ে। তো এদিকে এসেছিলাম, চলো দেখাই। এটা হচ্ছে পঞ্চমন্দির আসন, এই যে তো ইট বেঁধে রেখেছে, যে দেখো প্লাস্টিকে যে যেটা পেরেছে আর কি, ঢিল বাঁধে না মনস্কামনা পূরণের জন্য। দেখো গাছটাতে কত বাঁধা। বাবা মা তাতান সব ফটো তুলছে আর কি, আর ভাই আর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ওরা আর এলো না, অনেকবারই এসছি এই জায়গাতে, তবু আমরা সবাই এলাম, ঘুরে ঘুরে ঘুরছি আর কি। তো আমরা এখানে অনেকবারই এসেছি, যে কোনো কাজে আমরা এখানে মানে আছি। শীতকালে তো প্রত্যেক বছরই একবার করে ঘুরতে আসি, স্নান টান করা হয়, ঘোরা হয়। এখানে অনেকে পিকনিক করতেও আসে, শীতকালে পিকনিক স্পট বেশ ভালোই। আর তাছাড়া তো এখানে স্নান করার জন্য তো আসেই আর কি, শীতকালে বেশি ভিড় হয়। তো আমরা এই বছর শীতকালে আসা হয়নি, তো আমরা এলাম, মানে হালকা হালকা গরমও পড়ছে, তো এরকম টাইমে এলাম। যাই হোক ওখানটা ঘুরে ফিরে আমরা নেমে যাচ্ছিলাম, বাচ্চা দাঁড়িয়ে ছিল এই যে দেখছি। অনেকটা দূরেই আমি দাঁড়িয়ে আছি, মানে অনেকটা ভিতরে যেতে হবে লাইন করে করে, তারপর বাবার মানে দেখা মিলবে। তো আমরা মন্দির থেকে যাই হোক প্রণাম করে বেরিয়ে পড়লাম। এই যে দাঁড়িয়ে ছিল এখানে, তো তারপর মন্দিরের পাশে এই যে এখানে ঘুরছিলাম। তার মাঝে টিফিন হয়ে গেছে, আর আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম চারিদিকে। এখানে অনেকটা লম্বা, 7 ফুট না 8 ফুট মানে মার্বেল পাথরের পুরো একদম সাদা শিবলিঙ্গ আছে। তো এখান থেকে অনেকটাই যেতে হবে হেঁটে হেঁটে, সেই জন্য যাওয়া গেল না। এই যে এখানে মানে যারা মৃতদেহ দাহ করে, এই যে তারা রান্নাবান্না করছে এখানে। তো শ্মশানের দিকে আমরা চলে এসেছি, বক্রেশ্বরের যে দিকে শ্মশান আর কি। তো ঘুরে এখন আমরা ফিরবো। তো ফেরার পথে এই যে আমার ফেভারিট পেয়ারা মাখা, খুবই ভালো লাগে আমার খেতে। তো পেয়ারা মাখা নিচ্ছিলাম, তো মা আর আমি দুটো নিয়ে নিয়েছি প্যাকেট ভর্তি, আর এখন পেয়ারা মাখা খাবো। তো পেয়ারা মাখাতে এত ঝাল দিয়েছিল যে আমার একদম অবস্থা খারাপ। ওই যে দেখো, দেখলেই বুঝতে পারবে, মানে খেয়েও নিয়েছি কিন্তু এত ঝাল যে মানে বলার নয়। তো মাঝ রাস্তাতে আমরা ফিরছিলাম, ফেরার পথে ব্যাস টোটো খারাপ হয়ে গেল। তো মাঝ রোডে একদম দেখো দুপাশে শুধু মাঠ, আর মাঝ রোড একদম দাঁড়িয়ে পড়েছে টোটো। তো তেমন কোনো অসুবিধা হয়নি, আর এই যে তাতা কী সব কিনেছিল ওগুলো নিয়ে হাসাহাসি করছিল, তো তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা আরেকটা টোটোর ব্যবস্থা এমনি করে দিয়েছিল। তো দাঁড়িয়েছিলাম যেখানে, একটু ওয়েট করছিলাম। এই যে ফুল, মানে খুব ভালো লাগলো বেশ। টোটোটা খারাপ না হলে হয়তো এগুলো দেখাই যেত না, যে ফুলের চারিদিকে ফুল শুধু। এখানে দাঁড়িয়েছিলাম, টোটো খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তো এই যে এখানে একটা ফুলের জায়গা রয়েছে, সেখানেই ফটো তুলছিলাম আর কি। ওই যে আরেকটা টোটো চলে এসছে, ওই টোটোটাতে আমরা চাপবো।
তো তারপর যাই হোক এই যে ঘুরে ফিরে চলে এসেছি, আর বাড়িও পৌঁছে গেছে আর কি। তো টোটো থেকে নেমে বাড়ি এলাম, আর এই যে সব বসেছিলাম, ভাই বেরিয়ে যাবে, ও চলে যাবে ওর জায়গায়। তো যাই হোক, ব্লগটা আমার এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই যে ভাইকে বাবা দিতে গেল, চলো বাই, ব্লগটা এইটুকুই।